আপনার আমার নেত্রী যিনি, জাতির পিতার কন্যা তিনি, আমরা সবাই তারে চিনি, যার তুলনা না। সঙ্গীত আর রাজনীতি দুই জগতেই নিজস্ব অবস্থান গড়ে তুলেছিলেন মমতাজ বেগম। 3 বার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে। গ্রামীণ শ্রোতাদের কাছে জনপ্রিয়তাও ছিল ঈর্ষণীয়। জুলাই আগস্ট আন্দোলনের পর থেকেই আড়ালে ছিলেন আওয়ামী লীগের সাংসদ। রাজনীতি তো বটেই, সমাজ মাধ্যম থেকেও নিখোঁজ ছিলেন এই সঙ্গীত শিল্পী। 16 জুলাইয়ের পর তার ফেসবুক পেজে আর কোনো পোস্ট ছিল না, যেখানে আগে প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করতেন তিনি। নিখোঁজ হওয়ার ঠিক 88 দিন পর 13 অক্টোবর রাতের ঘটনা, একটি গানের ভিডিও পোস্ট করে সমাজ মাধ্যমে ফিরে আসেন তিনি। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মমতাজকে ফিরে পাওয়ার আনন্দে আপ্লুত হন নেটিজেনদের অনেকেই। গানটির কথাগুলো নিয়েও শুরু হয় আলোচনা। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। এই লাইনগুলো অনেকেই ব্যাখ্যা করেন একটি সাংকেতিক বার্তা হিসেবে। কেউ মনে করেন এটি আত্মগোপন ভেঙে ফেরার ঘোষণা। কিন্তু সোমবার রাত 11:15টার ঘটনায় যেন পুরনো হিসাব বদলে গেল। রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় মমতাজকে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে মমতাজের বিরুদ্ধে খুন সহ অনেক মামলা রয়েছে। তবে এই ঘটনার পর সঙ্গীতাঙ্গনের কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ, 71।